বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে নতুন করে গ্রেফতার দেখানো হলো। বুধবার সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলা হলে একাধিক মামলায় গ্রেফতার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে ৩ দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এবং 2 পুলিশ সদস্যকে নতুনভাবে গ্রেফতার দেখানো হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, জুলাই গণহত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল আসামিরা। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, বারবার একই আসামিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো মানবাধিকার লঙ্ঘন। মন্ত্রী আনিসুল হক তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। খামির নামে একটি যুবকদল কর্মী নিহত হয়েছিল। এই ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকার কারণে বিজ্ঞতা তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বারবার শুনানি দেখানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা মনে করি যে আমাদের হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে।